এখন একটা জিনিস যেটা সবার নজরে পড়ছে সেটা হচ্ছে যে স্কুলের যে স্টুডেন্টরা রয়েছে মানে স্কুল কলেজের যে স্টুডেন্টরা রয়েছে তারা এত অসভ্যতামি করছে টিচারের সাথে, টিচারদেরকে জোর করে পদত্যাগ করানোর জন্য। এগুলোর মতো অসভ্য মনে হয় দুইটা নাই। তো আমার কথা হচ্ছে যে যদি কোনো টিচারের দুর্নীতি থাকে বা কোনো অনিয়ম থাকে বা কোনো অন্যায় করে থাকে ওরা, তো তো সেটার একটা কাগজে লিখে যেভাবে যে সিস্টেম অনুযায়ী লিখতে হয় সেই সিস্টেমে লিখে যার কাছে দিতে হবে তার কাছে জমা দিলেই তো হয়। তো ওনারাই তো অ্যাকশান নেবে যে এই টিচারের বিরুদ্ধে, যে একসময় ওরা দুর্নীতি করেছিল বা এটা করেছিল সেটা করেছিল, সেটার বিরুদ্ধে অ্যাকশান নেবে। তাই বলে যে ছেলেমেয়েরা এইভাবে টিচারদেরকে জোর করে পেপারে সই নেওয়া, কলম দেওয়া, টানা হ্যাচড়া করা এত অসভ্য। এই সমস্ত ছেলেমেয়েদের ভবিষ্যৎ আমি বলে রাখছি পুরাপুরি অন্ধকার। তাই বলছি ছেলেমেয়েরা যেন খুব অ্যালার্ট হয়ে যায়। টিচারদের সাথে সম্মানের সাথে ব্যবহার করতে হবে। সেই টিচারটা যেরকমই হোক না কেন, তার বিচার করার জন্য তো আলাদা সেক্টর রয়েছে। তোমরা কি কিছু কিছু টিচারদের উস্কানির কারণে আসলে ছেলেমেয়েরা এই ধরনের কাজ করছে। তবে ছেলেমেয়েদেরকে সেটা বুঝতে হবে, ওদেরকে ব্যবহার করা হচ্ছে। ছেলেমেয়েদেরকে সেটা বুঝতে হবে যে আমাদের এই কাজটা করা ঠিক না, কারণ টিচাররা হচ্ছে আমাদের গুরু। আমরা আজকে এই স্কুল কলেজে পড়াশোনা করে ভবিষ্যতে একটা বড় জায়গায় পৌঁছাবো, সেটাই হচ্ছে সকল স্টুডেন্টদের লক্ষ্য এবং মা বাবার লক্ষ্য। মা বাবা অনেক আশা করে কিন্তু একটা ছেলেমেয়েদেরকে স্কুলে কলেজে পাঠিয়ে থাকে তাদের ভবিষ্যৎ সুন্দর সুন্দর দেখার জন্য। কিন্তু কিছু কিছু টিচার ওদেরকে ব্যবহার করে এই ধরনের কাজ করতে বাধ্য করছে। তো স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি, তোমরা নিজেরাই নিজেদের মতামত নেওয়ার যে একটা তোমাদের মনের মধ্যে যে একটা শক্তি রয়েছে সেটাকে প্রয়োগ করো। কোনো টিচারের প্ররোচনায় তোমরা পরিচিত হয়েও না। তোমরা পড়াশোনা করো, আর যদি কোনো টিচার অন্যায় করে থাকে তাদের সেটা দেখার জন্য যে সেক্টর রয়েছে সেই সেক্টর দেখবে। আর টিচারদের সাথে কখনোই খারাপ ব্যবহার করা একেবারেই ঠিক না। যেসব স্টুডেন্টরা, ছাত্রছাত্রীরা এই ধরনের আচরণ করছে টিচারদের সাথে, তাদের ভবিষ্যৎ অন্ধকার। আর তাদের লেখাপড়া জীবন হবে কি না আমার মনে হয় না। তাই বলছি খুব সাবধান।